ওয়েলকাম টু অ্যানাদার এমএফ ভিডিও গাইস। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা একানা আমাদের সাথে রয়েছে গ্র্যাজুয়েট রাঘু ভাই, আর তার সাথে আজকে আমরা কন্টেন্ট বানাতে যাচ্ছি নারুটো নিয়ে। ইয়েস, তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভাইয়া, আপনার কাছে কি মনে হয় না নারুটো ওভাররেটেড? কি নারুতো ওভাররেটেড? আচ্ছা, কি মনে হয় নারুটো ওভাররেটেড কিনা, বা কি আপনি সেটা না না না, আমার কাছে মনে হয় যে নারুতো এমন একটা অ্যানিমে যেটা তোমার ওভাররেটেড হলেও ঠিক আছে। अरे कहना क्या चाहते हो? ওভাররেটেড নাকি আন্ডাররেটেড এটা কে ডিসাইড করেন? অডিয়েন্সরা। তো এই অডিয়েন্স ধরো একটা জিনিস ভালো, সেই জিনিসটা যদি অ্যাকসেপ্ট করে বা ওটা যদি ওভাররেটেড হয় তাহলে তো সমস্যা নাই। তো নারুতো আসলে তোমার এমন একটা অ্যানিমে, মানে এটার মধ্যে এত ইমোশন, এত কিছু শেখার আছে, বা একটা মানে অনেক এত কিছু আছে, স্টোরি এত সুন্দরভাবে সাজানো, যে এটা যদি ওভাররেটেডও হয় কোনো সমস্যা নাই। আপনার চ্যানেলে ম্যাক্সিমাম সব নারুটোর উপরে ভিডিওস। সো আপনি নারুটোর আপনার দেখার কারণটা কি ছিল? জার্নিটা শুরু হয়েছিল কিভাবে? অন্যান্য অ্যানিমের মতো নারুতো তোমার ওইভাবে দেখা শুরু করছিলাম। ফার্স্টে আমি তোমার আমরা কি করি, আমরা কোথাও থেকে রেকমেন্ডেশন পাই, হয়তো আমরা ইন্টারনেটে দেখি অথবা তোমার কোনো ফ্রেন্ড সাজেস্ট করে, ঠিক আছে। তারপর আমরা কি করি, সেই অ্যানিমেটা দুই একটা এপিসোড দেখতে থাকি, ঠিক আছে। তারপর যখন আমাদের ভালো লাগে তখন আমরা সেটা কন্টিনিউ করি, তাই না? এটাই তো মানে নরমালি হয়। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ঠিক আছে, বসে বলছি নারুতো দেখ, এরকম কিছু হয়নি। আমি ওই জাস্ট ট্রায়ালের মধ্যে দিয়েছিলাম, যে আমি শুনছিলাম যে অ্যানিমেটা অনেক ভালো, তো অ্যাজ এ অ্যানিমে লাভার আমি সেটা ট্রাই করতে গেছি এবং আমার কাছে ভালো লাগছে। এবং এখন তো আমি একদম ডেডিকেটেড নারুতো ফ্যান হয়ে গেছি। প্লাস এখন নারুতো নিয়ে ভিডিও বানাই, তবে এটা ভুল যে আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও নারুতো নিয়ে। আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও স্টিল তোমার ড্রাগন বল নিয়ে। ওহো, তাহলে এটা অডিয়েন্স কম জানে, মানুষজন জানে মানে যদি তুমি শর্টস কাউন্ট করো, আচ্ছা শর্টস যদি কাউন্ট করো, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই নারুতো গুলা বেশি পপুলার হয়েছে, এই জন্য ওই জিনিসগুলা আন্ডাররেটেড হয়ে গেছে। মানে তুমি এই যে একটু আগে তুমি আমাকে জিজ্ঞেস করলা না নারুতো ওভাররেটেড নাকি আন্ডাররেটেড, ঠিক আছে, এই এক্সাম্পল দিয়ে তুমি অনেক ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে। যে আমার চ্যানেলটা তোমার সব রকম ভিডিওই আছে, কিন্তু নারুতো ভিডিওগুলো বেশি পপুলার, আর এটা আমার জন্য ভালো হয়েছে, কারণ এটাতে আমার সাবস্ক্রাইবার বাড়ছে। সো নারুতো এমন একটা অ্যানিমে যেটা নিয়ে ভিডিও বানালে সেটা ওভাররেটেড হলেও সমস্যা নাই, আবার অ্যানিমে দেখলেও ওভাররেটেড হলেও সমস্যা নাই। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। ও তার মানে সবার মতনই, বাট একটু ডিফারেন্ট। তার মানে ম্যাক্সিমাম মানুষজনই আমরা যারা অডিয়েন্স আছি তারা নারুটো দেখার আগে স্পয়লার পেয়ে যাই, নারুটো বা ওয়ান পিস দেখার আগে, যে না 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 সামনে যে কেউ একটা মরবে, এই তো আমি দেখছি এটা রে গেছে গা। বাট আমার টাইমে ওরকম কিছু হয় নাই। আমার একদম শুরু হয়েছে ডেথ নোট দিয়ে। অনেকেই জানে যে আমার ফার্স্ট অ্যানিমে ছিল হচ্ছে ডেথ নোট, আপনার পডকাস্টেও বলছিলাম আই গেস। তো হ্যাঁ, ডেথ নোট দেখার পরে তারপর দেখছিলাম প্যারাসাইট। দেন আমি ভাবতেছি যে কি দেখা যায়, কারণ দুইটা দেখার পরে আমার একটা অ্যানিমে স্বাদ চলে আসছে, আমি ওই ফ্লোটা নষ্ট করতে চাচ্ছিলাম না। তো ভাবলাম যে বড় একটা পদক্ষেপ নিয়ে নিই, নারুটো দেখে। এখন নারুটো দেখবো। নারুটো দেখার আগেও আমার সাথে একটা ছোট একটা কাহিনী হয়েছে, সেটা হচ্ছে যে ওই যে ফেসবুকে অ্যানিমে আসে না বিভিন্ন, আমরা ক্লিপস দেখি। সো ক্লিপসের মধ্যে সনি এতে হিন্দিতে নারুটো ছিল একটা এপিসোড, পুরা প্রথম এপিসোডটা পাইছিলাম আমি হিন্দিতে। তো আমি ভাবলাম যে আচ্ছা, যেহেতু নারুটো দেখার কথা ভাবছি, নারুটো সামনেই আছে, তাই একটু দেখি কেমন লাগে। তো ওইটা দেখার পরে ভাই আমার নারুটো শুরু হয়েছে হিন্দিতে, বাট শেষ করছি আমি ইংলিশে। নারুতোর ইংলিশ ডাব কিন্তু তুলনামূলকভাবে বেস্ট, অন্য অ্যানিমেগুলো থেকে তুলনামূলকভাবে অনেক বেস্ট, অনেক বেস্ট। বেশিরভাগ হচ্ছে টোবি আর মাদারারটা। হ্যাঁ, আর গারার এটাও তো তোমার একটা আইকনিক। হ্যাঁ, গারারটাও আইকনিক। গারার যে এই যে ভয়েসটা, ও যে গারার ভয়েসটা আরো আইকনিক, ওই যে চিল্লানোর ওইটা। হ্যাঁ ইয়েস। আচ্ছা ভাই, আমাদের জার্নি শুনে মনে হচ্ছে আমরা দুইজনই নারুটো সম্পর্কে মোটামুটি ভালোই জানি। আপনি বেশি জানেন। क्या बोला तूने? নারুটো ডিজাস্টার ক্যারেক্টার সম্পর্কে বলতে হবে, আপনার তো টপ 3। ফার্স্টে হচ্ছে তোমার ব্ল্যাক জেটসু, ঠিক আছে। ওই ক্যারেক্টারটা ইম্প্যাক্টফুল ছিল, কিন্তু এই শালা তোমার যতবার এন্ট্রি নিছে অ্যানিমের মধ্যে ততবার একটা ব্লান্ডার করছে, এমন ব্লান্ডার করছে যেখান থেকে তোমার ও নারুতো ফ্যানদের থেকে গালি খাবে। ওই ফোর্থ গ্রেড নিনজারে মাজারা খুব সুন্দর ফাইট টাইট করতেছিল, ঠিক আছে, কেউ ওর সাথে পারতেছিল না। ওই কি করলো, মাজার পিছনে হাত ঢুকাই দিল, ঠিক আছে। একটা সময় কিন্তু আমরা ওর ফ্যান হয়ে গেছিলাম, কিন্তু তারপরে শেষের দিকে গিয়ে কি হলো, শেষের দিকে গিয়ে এই ব্ল্যাক জেটসুর মতো একটা ক্যারেক্টারের কাছ থেকে আর কি হেরে গেল। সেকেন্ড তোমার হচ্ছে ডানজো, ঠিক আছে। তো মানে আগে বলে রাখি, শুধুমাত্র অ্যানিমেতে না, রিয়েল লাইফেও ডানজোর মতো পার্সোনালি ক্যারেক্টার আমার পছন্দ না। আচ্ছা, ঠিক আছে, মানে একটু হিংসুক টাইপের, ঠিক আছে, অন্যের তোমার উন্নতি দেখে জ্বলবে, মানে ও যেরকম হিরুজেনের দেখে জ্বলতো না, ঠিক আছে।
আর এখানে আসলে একটা তোমার ডার্ক ফিলোসফি টাইপেরও আছে, সেটা হলো যে তোমার যে মানুষগুলো আসলে যোগ্য না, ঠিক আছে, তো তারা তখন সেখানে যাওয়ার জন্য ওই তোমার শর্টকাটে তখন তোমার ওই এমন এমন কাজ করে ফেলে, কিছু চিপ ট্রিক্স, ঠিক আছে, ইউজ করে ফেলে, যেটার জন্য তাদের ক্যারেক্টার অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়। হুম। আর 3 নাম্বার আমি বলবো সাকুরা। সাকুরার আগে ডিসক্লেমার দিয়ে রাখি, সেটা হলো তোমার নারুতোর সাকুরা, ঠিক আছে, ওজি নারুতোর সাকুরা, ঠিক আছে, মানে শিপুডেন থেকে তো ওর একটু ক্যারেক্টার ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়েছে, তারপরেও শিপুডেনে অনেক ব্লান্ডার করছে, ঠিক আছে, ও তোমার হচ্ছে মাদারা রিনেগান ডিস্ট্রয় করতে পারেনি, ঠিক আছে, ওই জন্য মাদারা আনস্ট্রয়েবল হয়ে গেছিল, আরো ইয়ে আছে, বাট তারপরেও আগে আগে মানে নারুতো ওজি নারুতোর থেকে কিছুটা ইউজফুল হয়েছে। আচ্ছা ভাই, এবারে হচ্ছে যে আমাদের টপ 5 বেস্ট মুভমেন্ট ইন নারুটো, তার মানে এই মুভমেন্টটা আপনার মনে হয়েছে যে অ্যানিমেটা গোটেড একটা অ্যানিমে? এতে ফার্স্টে আমি রাখবো তোমার হচ্ছে ইয়েতে নারুতোর হচ্ছে এন্ট্রি, তোমার ওই যখন সেজ মোডে এন্ট্রি নিছিল না পেইনের সাথে ফাইটিং এর সময়, হ্যাঁ, সাকুরা চিল্লাচ্ছিল নারুতো বলে, হ্যাঁ, যে নারুতো একটা এন্ট্রি হয়, ঠাস 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 একটা তোমার অডিও আছে, ওই এখন আমারও ওইটা খুব পছন্দ, নারুতোর এন্ট্রি, ওটা একদম পুরা গুজবাম মোমেন্ট ছিল। আর 2 নাম্বারে আমি তোমার রাখবো হচ্ছে ইতাচি আর তোমার সাসকের ফাইটটা। ওহো, ঠিক আছে, এটা তোমার মানে 2 উচিহা ব্রাদারের মধ্যে যে একটা ফাইট, এটা আর কি একটা ভালো মোমেন্ট ছিল, ঠিক আছে। আর 3 নাম্বার আমি তোমার রাখবো হচ্ছে ওবিটোর মানে ফেস রিভিল। ওবিটোর যখন তোমার ফেস রিভিল হয়ে যায়, মাস্ক টাস্ক করে, তখন সবাই জেনে যায় যে এই আসলে ওবিতো, নকল মাদারা, তো ওই মোমেন্টটা ভাই পুরাই একটা গুজবাম দেওয়ার মতো মোমেন্ট ছিল, ঠিক আছে। 4 নাম্বার আমি রাখবো তোমার একটা ওজি মোমেন্ট, ঠিক আছে, ওজি মোমেন্ট, সেটা হলো তোমার এই টুনিন এক্সামে একদম শুরুতে ওই যে নারুতো যখন তোমার নেজিকে এই যে ঘুষি মেরে মাটির নিচ থেকে ঘুষি মেরে হারায় দেয় না, ওই যে নেজির ছুটলা ছুটনি সোজা সমান করে দেয়, সমান করে দেয়, তো ওইটা আর কি একটা ভালো মোমেন্ট ছিল, ঠিক আছে। 5 নাম্বার আমি তোমার রাখবো হচ্ছে একদম শেষের দিকে মাদারা যখন তোমার ইনফিনিট সুগুমি কাস্ট করে, ঠিক আছে, ওই মোমেন্টটা ভাই রে ভাই, ইনফিনিট অরা লেভেল, ঠিক আছে, সেই ছিল। আর ইংলিশ ডাব, মানে ইংলিশ ডাবে ওটা শুনতে আরো বেশি ভালো লাগে, ঠিক আছে, শুধুমাত্র ওই পার্টটুকুই আমি জাপানিজের থেকে আমার কাছে মনে হচ্ছে ইংলিশ ডাবটা বেটার, ঠিক আছে, ঠিক আছে, মানে ওই পার্টটুকুই, ঠিক আছে, এত সুন্দরভাবে ডাব করছে, প্লাস ওইখানে যে মাদারার যে ওই তোমার এই মুনের সামনে গিয়ে বলে ইনফিনিট সুকুমি, ও ভাই ইনফিনিট অরা লেভেল, ঠিক আছে। সো এই 5টাই আর কি আমার তোমার বেস্ট মোমেন্ট বলা যায়। আচ্ছা, তোমার 5টা বেস্ট মোমেন্ট কি কি? আচ্ছা, আমার 5টা বেস্ট মুভমেন্ট অনেক বেসিক, তার মানে এগুলো সবারই বেস্ট মুভমেন্ট আই হোপ। তো প্রথমটা হচ্ছে যে আমাদের ওই লির আর গারার মধ্যে যে ফাইটটা হয় না, ওইটা, ওইটা ছিল আমার একটা বেস্ট মুভমেন্ট। আর নারুটোর একদম প্রথম এপিসোডে যে গুজবাম্পস আলা একটা অ্যাপিয়ারনেস দেখায় না, অনেকগুলো শ্যাডো ক্লোন হয়ে গেছে, ঠিক আছে, প্রথম এপিসোডটায়, ওইটা আমি সেকেন্ডে রাখবো, যে একদম প্রথম এপিসোডটায় যে ওই যে সবাই মিলে একদম ঝাপাই পড়ে ওর উপরে, আর টকনোজুৎসু তখন দিয়ে শুরু করে দেয় নারুটো, ঠিক আছে, মোটিভেশন ভরায় দেয় একদম, যে ওর সেন্সে বেস্ট সেন্সে। থার্ডে হচ্ছে যে পেইনের সাথে নারুটোর যে ফাইট, আর লাস্টে নারুতো যখন তোমার এই টেলসে ট্রান্সফর্ম হয়ে যায়, ওইটা ওই টাইমে যখন হিনাটারে ওই যে একদম ডাউন করে দেয়, ওই টাইমে নারুটো পুরো আউট অফ কন্ট্রোল চলে যায়, তখন আমার মনে হচ্ছিল ইয়েস নারুটো ঠিক করতেছিস, কর। আর 4th নাম্বারটা ওর পরই ছিল, সেটা হচ্ছে যে হিনাটার মতো তোমার গার্লফ্রেন্ডকে কেউ এভাবে শোয়াই দিলে তুমিও তাকে শোয়াই দিবা। হ্যাঁ, একদম। আচ্ছা, আর 4th নাম্বারটা ওর পরেই, যেটা হচ্ছে যে মেইন যে পেইন ছিল, পেইনের সাথে নারুটোর যে টকনোজুৎসুওয়ালা কথাবার্তা ছিল ওইখানে, ওই টাইমে লিটারালি এখনো ভাবলেই দেখেন গায়ে কাটা দিচ্ছে, তো ওইটা আমার কাছে বেস্ট একটা মোমেন্ট ছিল। আর তারপরে লাস্টেরটা আমি একদম সব নারুটো শিপুদেন ছাড়াই যে নারুটোর যে মুভিটা ছিল না, লাস্ট মুভি, হ্যাঁ, হিনাটারে নিয়ে ওই যে রাসেনগান নিচে চালায়, উপরের দিকে উঠে যে চুমোটা দেয়, ওইটা সেই এটা হাস্যকর। ওইটা কি নারুটোর লেগাসিটা নষ্ট করে ফেলতেছে? আমি জানি এটা এটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল অ্যানসার হয়ে যাবে, কিন্তু না, আরে তোমার বরুতোর মধ্যে নারুতো ফ্যানরা নারুতোকে খোঁজার চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু সেটা তো হবে না। বরুতো তোমার হচ্ছে যে আগের থেকে একটু জিনিয়াস টাইপের, মানে অনেকটা তোমার হচ্ছে সাসকের মতো, ঠিক আছে, ও খুব দ্রুত সবকিছু শিখে যায়। আর অন্যদিকে আমরা আর কি দেখে আসছি কি নারুতো অনেক ট্রেনিং করতে হয়, অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, ঠিক আছে, এভাবে চিনি। তো আমরা এক্সপেক্ট করি কি নারুতোর ছেলে বরুতো ও এরকম করবে, হার্ড ওয়ার্ক করবে, ট্রেনিং করবে, কিন্তু না, মানে নারুতোর চাইল্ডহুড আর বরুতোর চাইল্ডহুড তো এক না।
বরুতো হচ্ছে হোকাগের ছেলে, ঠিক আছে, বড় লোকের ছেলে, ঠিক আছে, আর নারুতো ওয়াজ জাস্ট নোবডি। নো সো এই জন্য স্পেশালি বরুতো যারা মাঙ্গা পড়েনি বা যারা তোমার জাস্ট শুধুমাত্র বরুতো দেখছে, বরুতো অ্যানিমের কথা বলছি, তারা আর কি বরুতোকে হেট করা শুরু করছে। আর তাদের কাছে মনে হচ্ছে যে নারুতো যেভাবে পপুলার হয়েছে বরুতো তো সেভাবে পপুলার হয়নি। অফকোর্স নারুতো যে এরকমটা একটা লেগেসি ছিল ওই রকম করাটা খুবই টাফ। একটা লেজেন্ডারি শোনেন অ্যানিমে, তো ওইটার মতো তো অবশ্যই হবে না। কিন্তু হ্যাঁ, বরুতোর পোটেনশিয়াল আছে যে একটা সময় গিয়ে তোমার আর কি নারুতোর কাছাকাছি যাওয়ার। তো এই জন্য আমার কাছে তোমার পার্সোনালি মনে হয়, ঠিক আছে, যে বরুতো আসলে নারুতোর লেগেসিটাকে নষ্ট করছে না। তো অলরাইট গাইজ, এই ছিল আজকের ভিডিও। আর ধন্যবাদ আমাদের গ্র্যাজুয়েট ভাইকে এত ইনফরমেশন দেওয়ার জন্য, ভাইয়ের ওপিনিয়ন শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ। তো ভাই বাই বলে দিই, চলেন, বাই বাই। টাটা, আরিগাতো।